ক্ষেত থেকে পাট কাটা, জাগ দেওয়া, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কোথাও কোথাও পাট ধোয়া শেষে শুকানোর কাজ চলছে। অনেকের মুখেই রয়েছে আনন্দের হাসি। তবে ভবিষ্যৎ চিন্তা করলেই কপালে ভাঁজ পড়ে তাদের। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকাতেই পাট চাষিদের এমন অবস্থা চোখে পড়ে। গতবারের তুলনায় পাটের ফলন ভালো হলেও দাম নিয়ে চিন্তিত সবাই। তবুও পাট বিক্রি করে লাভের আশা করছেন তারা। গত বছর জেলার আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছিল। ভালো দাম পেয়েছেন কৃষকরাও। আর তাই এবারও সেই আশায় পাটের আবাদ করেছেন চাষিরা। চলতি বছর জেলায় ৬,২৯২ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরেছিল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে আবাদ হয়েছে ৬,৮১৭ হেক্টর জমিতে। এর মধ্যে দেশি জাতের পাটের আবাদ হয়েছে ৭১৭ হেক্টর ও তোষা জাতের পাট আবাদ হয়েছে ৬,১০০ হেক্টর জমিতে, যা গতবারের তুলনায় অনেক বেশি। বর্তমান বাজারে মন প্রতি পাট বিক্রি হচ্ছে ২ থেকে ২,৫০০ টাকায়। পাট চাষের শুরু থেকে ধোয়া পর্যন্ত যে খরচ রয়েছে, বাজারে তার চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হলেও লাভের আশা করা যায়। পাটার খরচ কম কম ২,০০০ টাকা খরচ। এখন লাভ হয় কিনা হাত পাটা বাজারে বিক্রি করবে। তারপর ৫০ শতক জমির মধ্যে লাগাইছি। লাভ হয় না হয় এখন কেমন করে বলবেন। ১৫ কাঠা লাগাইছি। খরচ তো হবে ২-৪ দিছি মহেন্দ্র দিয়া, তারপরে পাট বিচি ছিটাইছি, ছিটাই আরও হাল দিছি, দিয়া নেলা কামা কইছি নখ দ্বারায়। আশা তো করছি হবে না হবে আর কি, আসলটা উঠিবে। গতবারের থেকে এবার জেলায় পাটের ফলন বেশি হওয়ায় তাই ভালো দামের আশায় রয়েছেন কৃষকরা। যদিও ন্যায্য দাম পাওয়ার ব্যাপারে চিন্তিত অনেকেই। পাটের দামটা আপাতত বর্তমান ২৭ থেকে ২৮০০ টাকা যাচ্ছে। তবে আমাদের 20 থেকে 25% আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ৪৫ শতক ইয়াতে মাটিতে আমি পাটা লাগাইছি। মোটামুটি ৮ মনের পাটা হবে আর কি। মোটামুটি দাম ভালো, কিছু লাভবান হবো আর কি। আমরা যখন এবার পাট লাগাই, আকাশ ভালো ছিল, পানি ঢুকাইছি, পানি ঢুকায় হাল চাষ করে সার দিয়ে পাট লাগাই দিছি। ইনশাল্লাহ পাটের এবার বাম্পার ফলন নিচ্ছে। বাজারে দাম আছে, ভালো দাম আছে, এবার পাটের লাভ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলছেন, লক্ষ্যমাত্রার চাইতে অতিরিক্ত পাটের চাষ হলেও বৃষ্টিপাত কম হওয়ায় মান কিছুটা খারাপ হয়েছে। বিশেষ করে এবছর গত বছরের তুলনায় বৃষ্টিপাত কম হয়। যদি এই বৃষ্টিপাতটা ঠিকমতো হতো তাহলে হয়তো পাটের মান আরো একটু ভালো হতো এবং কৃষকরা আরো ভালো দাম পেত। আর কৃষকদের যে লাভজনক করতে যেটা প্রয়োজন সেটি হলো আধুনিক প্রযুক্তির ব্যবহারটা জরুরি। এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করলে এটা হলো জাত থেকে শুরু করে সবসময় তাদের উৎপাদন খরচ কমে আসবে, উৎপাদন বেশি হবে, তাতে কৃষকদের এটার লাভজনক হতে পারে। এবং জাগ দেওয়ার পদ্ধতিও আমাদের উন্নত পদ্ধতি রয়েছে, রিবন রেটিং পদ্ধতি, যেটি এখনো ঠিক আমাদের এই ঠাকুরগাঁও অঞ্চলে জনপ্রিয় হয়নি। কিন্তু এটি যদি আমাদের জনপ্রিয় করা যায় তাহলে কৃষকদের যে পাট জাগ দেওয়ার যে সমস্যাটা এটা থেকে দূর হবে এবং এই পাটের আঁশের মানও এখানে আমরা ভালো পাবো। পাট চাষকে লাভজনক করতে সর্বত্র আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন বলে মনে করছেন এই কর্মকর্তা। সংবাদ প্রকাশ, ঠাকুরগাঁও।